তো পিটিয়েই মেরে ফেলা উচিত জানোয়ার। হ্যাঁ তুই যা করেছিস ওকে আমাদের হাতে ছেড়ে দিন স্যার। আপনারা উত্তেজিত হবেন না, আইন নিজের হাতে নেবেন না। স্যার স্যার ও কি করেছে আপনি জানেন না? আপনারও মাথা ঠিক থাকবে না স্যার জানলে। মাথাটিকে মারবো, ধর। চলো ওকে গাড়ি দিয়ে এই বরুণ, চল থানায় চল। গণেশ, যা তপনের বউকে গিয়ে বল থানায় আসতে। কিরে, এরা যা বলছে সব সত্যি? আমি কিছু করিনি স্যার, আমার ছেড়ে দিন স্যার। এই জানোয়ার, একদম মিথ্যা কথা বলবি না, মিথ্যাবাদী কোথাকার। আপনারা চুপ করুন, স্যার কথা বলছেন তো। তুই তো বলছিস তুই কিছু করিসনি, তাহলে এরা সবাই মিলে তোর নামে এমনি এমনি বলছে? হ্যাঁ স্যার, ওরা সবাই মিলে আমার নামে মিথ্যা কথা বলছে স্যার, আমি কিচ্ছু করিনি। সবাই তোমার নামে মিথ্যা কথা বলছে? স্যার ও ভালো মুখে স্বীকার করবে না স্যার। হ্যাঁ স্যার উত্তম মধ্যম দিন স্যার, ঠিক স্বীকার করবে। সত্যি তো সবাই মিলে মিথ্যে কথা বলছে, কিন্তু তপন তোর বই তো সবাইকে বলেছে। কিরে চুপ করে আছিস কেন, বল। এক নম্বরের মাতাল স্যার, পেটে মদ পড়লে ওর কোনো জ্ঞান থাকে না, একদম অমানুষ হয়ে যায় স্যার। হ্যাঁ স্যার, মদের নেশাতে ওর সবকিছু শেষ হয়ে গেছে। ছি 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 স্যার, ভাবুন কত বড় অমানুষ হলে এইরকম একটা জঘন্য কাজ করতে পারে স্যার। বল, এই নোংরা কাজ তুই কেন করতিস? কি হলো বল। স্যার আপনি ওকে শাস্তি দিন, স্যার আপনি ওকে শাস্তি দিন, ওকে এমন শাস্তি দিন যাতে ওর মতো এই নোংরা কাজ আর কেউ করার সাহস না পায়। শুনুন পম্পা দেবী, আমি নিজেই একজন মেয়ের বাবা, এসব কথা শুনে আমার গা ঘিনঘিন করছে, কিন্তু তবুও তদন্তের স্বার্থে কিছু কথা, কিছু প্রশ্ন আপনাকে আমাকে করতেই হবে। আচ্ছা, আপনি এই ঘটনা আগে কখনো আপনার মা বাবা বা পাড়া প্রতিবেশীকে জানিয়েছিলেন? এই কথা কি কাউকে বলা যায় স্যার? আপনিই বলুন না, একজন বাবা তার নিজের মেয়েকে লোক লজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারেনি স্যার। ওর সঙ্গে আমি ভয়ঙ্কর অশান্তি করেছি, কিন্তু ওকে এক ফোঁটাও পাল্টাতে পারিনি স্যার। জানেন তো, ও না আমাকে হুমকি দিয়েছিল। এই কান খুলে শুনে রাখ, তুই যতবার বাপের বাড়ি পালিয়ে যাবি ততবার আমি তোর মেয়ের সাথে বুঝেছিস? 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 তারপর তারপর ওর সাথে আমার অনেকবার অশান্তি হয়েছে, অনেক মারধরও করেছে, কিন্তু আমি আমার মেয়েকে পেলে আর বাপের বাড়ি যাইনি। তাহলে আবার এরকম ঘটনা ঘটলো কি করে? গতকাল রাতে স্যার, গতকাল রাতে ওর সাথে আমার চরম অশান্তি হয়, আর ও আমাকে জোর করে বাড়ি থেকে বার করে দেয় স্যার। তারপর গতকাল রাতে আপনি আপনার বাপের বাড়ি চলে যান? হ্যাঁ স্যার। সব জেনে শুনেও? কি করব স্যার, এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। তারপর গতকাল রাতেও ওর বাবা ওকে আপনার মেয়ে আপনাকে বলেছে? হ্যাঁ স্যার, আমার মেয়ে বলেছে। তাছাড়া আজ আমি যখন বাড়ি ফিরি দেখি আমার মেয়ে খুব অসুস্থ, ওর সারা শরীরে শুধু কাটা ছেঁড়া, কামড়ানো আর আঁচড়ানোর দাগ, খুব রক্ত পড়ছিল স্যার। মেয়ে আমার ভয়ে যন্ত্রণায় পাশেই থাকে শঙ্করদা। তারপর আমি শঙ্করদার কাছে গেলাম, গিয়ে ওনাকে বললাম ওষুধ দেওয়ার কথা। আর জানেন তো স্যার, শঙ্করদা যখন ওষুধ নিয়ে আসলো তখন